আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে, রাইট? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। রনি ভাইয়া আছেন তো? ভাইয়া না ভাইয়া? জি আছি, সবাইকে আচ্ছা, আসসালামু আলাইকুম আমার ওয়ালাইকুম পক্ষ আসসালাম। থেকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, রনি ভাই, আমি আপনার ওই গুগল সাইটের লিংকটা সবাইকে দিয়ে দিচ্ছি। জি আমাদের এখন যিনি আপনাদের সাথে সেশনটা কন্টিনিউ করবেন, ওনার গুগল সাইটের লিংকটা আমি এই যে আমাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। আপনারা সমস্যা নেই। অনেকে হয়তোবা জানেন, অনেকে চেনেন হয়তোবা অনেকে, বা আমি লিংকটা গত পরশুদিন অনেকের সাথে শেয়ার করছি। তো আপনারা, আমি এখনো দিয়ে দিলাম, ওনার সম্পর্কে একটু দেখতে পারেন। বাকি ভাইয়া তো আপনাদের সাথে পরিচয় হবেই। আর আমরা কিছুক্ষণ থাকি। আর একটা কথা হচ্ছে, ভাইয়া যতক্ষণ সেশন নেয়, আমরা এখানে যার যত কোশ্চেন আছে এই রিলেটেড আমরা এখানে শেয়ার করতে পারি। কেমন? যদি কোনো কোশ্চেন থাকে, এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে, বা এরপরে আমরা একটা ওয়ার্কশপটা করার পরে যদি আপনাদের মনে করেন যে আপনারা এই কোর্সটা করতে চান, ইচ্ছুক, তো ওই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন পরবর্তীতে ভাইয়ার সেশনটা শেষ হওয়ার পরে আপনারা কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের এখানে 29 জন পার্টিসিপেন্ট হয়েছে, আরো কিছু আসার কথা। আচ্ছা, ঠিক আছে। রনি ভাই, আমরা আই হোপ আমরা শুরু করে দিই, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক, আচ্ছা, জি ভাই। অসুবিধা নেই, পরে যারা আসবে হ্যাঁ, জয়েন করবে, অসুবিধা নেই কোনো। তো সবাইকে আসসালামু আলাইকুম। অনেক রাত হয়ে গেছে, আপনারা কষ্ট করে এত রাতে হয়তো বা কেউ চাকরি করেন বা পড়াশোনা করেন, করে এই সেশনে জয়েন করছেন। সবাইকে প্রথমেই ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। তো আমি ছোট করে পরিচয় দেব। আমার নাম হচ্ছে খন্দকার রনি রহমান, ফুল নেম, শর্ট নেম হচ্ছে রনি। আমি বিডিকমে আছি। বিডিকম হয়তো অনেকে চিনেন, নাম শুনেছেন। বিডিকম যেটা ওএলটি ওএনইউ সুইচ রাউটার ম্যানুফ্যাকচার করে। আমি বিডিকমের ডিজিএম হিসেবে আছি এখন। শুধু বাংলাদেশ না, বাংলাদেশ সহ আমি আরো অন্য কিছু অন্য কান্ট্রিরও টেকনিক্যাল সাইডটা দেখি, এবং আমি বিডিকমে ইন্টারন্যাশনাল ট্রেনার হিসেবে আছি। বিভিন্ন দেশে কান্ট্রিতে আমাকে ট্রেনিং প্রোভাইড করতে হয়। সো এই তো ছোটখাটো আমার পরিচয়। তো এখানে আপনারা যারা আছেন 28-29 জন, সবাই কি মোটামুটি ফ্রেশার নাকি কেউ এক্সপেরিয়েন্স আছেন? মুশফিক ভাই, কেউ এক্সপেরিয়েন্স আছে? আই হোপ এখানে যাদের আমি দেখতে পাচ্ছি ভাইয়া, ম্যাক্সিমামই আমার স্টুডেন্ট। তাদের মধ্যে ফ্রেশার, কিছুদিন ফ্রেশ। ফ্রেশার না, 1 বছরের মতো জব আছে, আচ্ছা, এরকমও আছে। আবার সমস্যা আরো হয়তো অনেকে আছেন যাদেরকে আমি এখানে চিনি না, তারা আচ্ছা, হয়তো জবে আছেন আর কি। আচ্ছা, অসুবিধা নেই। তো আজকে আমাদের মেইনলি এই ওয়ার্কশপটা বা ডিসকাশন সেশন, আমি যেটা বলবো যে ডিসকাশন সেশন, আসলে ওয়ার্কশপ আসলে অন্য জিনিস নিয়ে অনেক কিছু করতে হয়। আমি এটা পার্সোনালি ডিসকাশন বলবো। এটা হচ্ছে মেইনলি এফটিটিএক্স এর উপর যে ডিসকাশনটা, নেটওয়ার্কের সাথে এফটিটিএক্স রিলেটেড। আপনারা যারা এখানে আসছেন বা আজকে উপস্থিত আছেন, ম্যাক্সিমামই এক্সপেরিয়েন্স না থাকলেও আমি আই বিলিভ যে আপনারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা বিএসসি অথবা মাস্টার্স হোয়াটএভার, অথবা কেউ কাজ করছেন, অথবা কেউ শুরু করছেন, অথবা কেউ সিসিএনএ করেছেন অথবা করছেন, এই রিলেটেড, রাইট? এখন আমরা আগে কিছু নেটওয়ার্কের পার্ট ছিল, মানে কি বলেন, ইথারনেট নেটওয়ার্ক। আপনারা যেটা শিখছেন বা আমরা যেটা ট্র্যাডিশনাল নেটওয়ার্কটা বলি, এটা কিন্তু ইথারনেট নেটওয়ার্ক, যেটা যে আমরা ইউটিপি কেবল দিয়ে লাগাই থাকে। এই ইথারনেট নেটওয়ার্কটা, এটা একটা অনেক পুরনো নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা আপগ্রেড হয়ে কি আসলো জানেন? আপগ্রেড হয়ে আসলো ফাইবার নেটওয়ার্ক, ফাইবার অপটিক। ধরেন 15-20 বছর দিয়ে ফাইবার অপটিক। এর মধ্যে আরেকটা নেটওয়ার্ক ছিল, সেটা হচ্ছে আপনার কি বলে, রেডিও নেটওয়ার্ক। রেডিও আপনারা হয়তো ইউজ করেছেন বা দেখেছেন হয়তো কেউ। রেডিও নেটওয়ার্ক বাংলাদেশের সময়ে ছিল অনেক স্প্রেডেড আর কি। এখন আস্তে আস্তে রেডিওটা কমে গেছে কেন? কারণ রেডিও নেটওয়ার্কের জন্য আপনার ক্যাপাসিটি অল্প, কম ক্যাপাসিটি। তারপর ফাস্টার এবং আরো বড় ক্যাপাসিটি, গিগা ক্যাপাসিটি, এবং আরো ফাস্টার হওয়ার জন্য তখন আসলে ফাইবার আসলো। আমি একটু আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি ছোট। আমার 2003-এ হচ্ছে আমার জব শুরু, 2003
2010। তো তখন আমরা কাজ করতাম হচ্ছে ডায়াল আপে। আপনারা হয়তো কেউ দেখেছেন বা দেখেন নাই, আই বিলিভ কেউ হয়তো দেখেন নাই। ডায়াল আপে টেলিফোন লাইন আছে না, এখন যে টেলিফোন লাইন এসে মডেমের সাথে লেগে লাগানো হতো। তখন আমরা 64 kbps 64 kbps এর কানেক্টিভিটি দিতাম গ্রাহককে। তারপরে আসলো ব্রডব্যান্ড, আসলো এটা আসলো। তারপরে এখন যত দিন যাচ্ছে মানুষের চাহিদা কি, আরো ফাস্টার দরকার। দুইটা জিনিস, আমাকে ভাই আরো ফাস্টার দিতে হবে, এই ঘুরে ঘুরে হবে না। দুইটা যে একটা এই ফাস্টার, আর এটা হচ্ছে কি ক্যাপাসিটি। আমাকে 64 kbps হবে না, আমাকে 1 মেগা দেন। 1 মেগা হবে না, 5 মেগা দেন, 10 মেগা দেন, এখন গিগা দেন। ক্যাপাসিটি এবং ফাস্ট। এটার জন্য আসলো কি ফাইবার অপটিক কেবল। ফাইবার আপনার যেটা রাস্তায় দেখছেন ফাইবার। তো এই ফাইবারের যখন ডিপ্লয় হলো, আমি কি বুঝাতে পারছি? বেশি কঠিন লাগছে কথাগুলা যারা আছেন? না স্যার, না স্যার। আচ্ছা আচ্ছা, স্যার বলতে হবে না, আই এম নট ইউর টিচার। সো ভাইয়া ইজ এনাফ। তো আমি জাস্ট কিছু গল্প করছি আর কি আপনাদের সাথে। তো তখন এই ফাইবার নেটওয়ার্কটা ডিপ্লয় হওয়ার পরে তখন কি হলো, ওই যে সিমি উই ওয়েব, যেটা সাগরের নিচ দিয়ে আসছে, আপনারা দেখলে পাবেন, গুগল করলে পাবেন। তো দিয়ে আমাদের সারা বাংলাদেশে আস্তে আস্তে ফাইবার ডিপ্লয় শুরু হলো। ওভারহেড ফাইবার, কিছু রাস্তায় যেগুলো উপরে যেটা দিয়ে নিয়ে গেছে ওভারহেড ফাইবার, আবার কিছু আছে আপনার মাটির নিচ দিয়ে ফাইবার নিচ্ছে। প্রথমে বাংলাদেশের ফাইবার ডিপ্লয় করলো কে? গ্রামীণ ফোন। যে রেল লাইন দেখছেন, আমাদের যত রেল লাইন আছে, রেল লাইন বাংলাদেশে, রেল লাইনের পাশে দিয়ে ওরা খুঁড়ে খুঁড়ে সারা বাংলাদেশে গ্রামীণ ফোন নিজের টাকায় রেলওয়ে সাইড দিয়ে ফাইবার ডিপ্লয় করছে। দিয়ে কি করছে, বাংলাদেশ থেকে বলছে যে ভাই আমি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে 99 বছরের জন্য ওরা লিজ নিয়ে গেছে। তো যাই হোক, এটা অন্য গল্প। তো এই ফাইবারের পরেও কিছু লিমিটেশনস আছে ফাইবার নেটওয়ার্কের। এই ফাইবার নেটওয়ার্কের লিমিটেশনসটা ওভারকাম করার জন্য নিউ টেকনোলজি এফটিটিএক্স। জিনিসটা কি? ফাইবার, এফ তে ফাইবার, টি তে 2, আর তে ডি, এক্স হচ্ছে মানে এনি, আপনারা জানেন যে এক্স মানে আননোন। যে যদি ধরি এফটিটিএইচ, তাহলে এটাকে বলা হয় ফাইবার টু দ্য হোম, এইচ তে হোম। FTTB, ফাইবার টু দ্য বিল্ডিং, বিল্ডিং এ গিয়ে ফাইবার লাগবে। FTTC, ফাইবার টু দ্য ক্যাবিনেট, ক্যাবিনেটে গিয়ে লাগবে। তো এই FTTX টেকনোলজিটা আসলো ইপন জিপন। এটা বেশি দিনের টেকনোলজি না, 10-12 বছর, 10-12 বছর বাংলাদেশে বা ওয়ার্ল্ডে ডেভেলপ হয়। তো এখন আমরা গ্রাহককে কানেক্টিভিটি দিতে গেলে এই এফটিটিএক্স নেটওয়ার্কের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে দিচ্ছি। তো এফটিটিএক্স এর মধ্যে ওয়ান অফ দ্য পাইওনিয়ার্স হচ্ছে চায়না, হচ্ছে এটা পাইওনিয়ার ওয়ার্ল্ডে এই টেকনোলজিটার পাইওনিয়ার হচ্ছে চায়না, নট আমেরিকা, নট ইউরোপ, চায়নার মধ্যে বিডিকম হচ্ছে ওয়ান অফ দ্য টপ লিস্টেড কোম্পানিজ। কয়েকটা কোম্পানির মধ্যে বিডিকম একটা। তা আমি ওখানে কাজ করি। আমরা কি করি, ওএলটি, ওএনইউ সুইচ এগুলো বানাই ফ্যাক্টরিতে তৈরি করে বাংলাদেশ সহ 100টা কান্ট্রিতে আমরা সেল করি। তো এখন আপনারা যারা এখন আসি আপনাদের থেকে, আপনারা এখানে যারা আসছেন তারা কি করছেন? তারা নেটওয়ার্ক রিলেটেড ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন। হয় আপনার ডিপ্লোমা আছে ব্যাকগ্রাউন্ডে, অথবা বিএসসি আছে, অথবা মাস্টার্স আছে, নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করতে চাচ্ছে নেটওয়ার্কে। তো এটা করতে গেলে আপনাকে যেরকম বেসিক টিসিপি/আইপি প্রোটোকল পড়ে আসছেন, শিখছেন, টিসিপি/আইপি প্রোটোকল লাগবে, এগুলো তো বেসিক। এটার সাথে সাথে সিসিএনএ যখন করছেন, রাউটিং সুইচিং সিসিএনএ করছেন, মাইক্রোটিকের মধ্যে করছেন, কিভাবে মাইক্রোটিক কনফিগার করে, কিউ দিয়ে কিভাবে কানেক্টিভিটি দেয় কাস্টমারকে, এটার সাথে সাথে এফটিটিএক্সটা লাগে। কারণ সকল আইএসপি বাংলাদেশে 99% আইএসপি, এখন আই উড সে 99% আইএসপি অলরেডি
ওএলটি ওইনি ইউজ করছে। সুতরাং আপনারা যারা নেটওয়ার্কিং করতে ইচ্ছুক, নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করতে ইচ্ছুক বা নেটওয়ার্কিং এ পড়াশোনা করতে ইচ্ছুক বা জব বলেন বা বিজনেস বলেন করতে ইচ্ছুক, তারা বেসিক জিনিস পাশাপাশি এই এফটিটিএক্স এর কোনো বিকল্প নাই। কারণ আপনি তো এখন এফটিটিএক্স ছাড়া নেটওয়ার্কিং এর কোথায় পার্ট আছে? আপনি ডিরেক্ট গিয়ে তো এখন গ্রামীণ ফোনে জয়েন করতে পারবেন গ্রামীণ ফোনে জয়েন করবেন না, বা গ্রামীণ ফোনের ডিফারেন্ট জিএসএম বা ফোন কোম্পানি, 4টা ফোন কোম্পানি। অথবা আপনি কি করবেন, যেখানে এফটিটিএক্স নাই, কোথায় এফটিটিএক্স নাই, যেরকম আপনি একটা এন্টারপ্রাইজ কর্পোরেট অফিসে জয়েন করলেন, সেখানে আপনি নেটওয়ার্কে, সেটাকে বলে আইটি অফিসার, আপনি একটা আইটি অফিসার হিসেবে যোগ দিলেন, সেখানে আপনার এফটিটিএক্স এর কোনো কাজ নাই। ওখানে কি করবে একটা কোম্পানির, এই তুমি ওইটা দেখো প্রিন্ট কেন পাচ্ছে না, প্রিন্টার কি হয়েছে, এই ওইটা পাচ্ছে না, পিসিতে ওএস দাও, এইগুলার কাজ হচ্ছে আইটি অফিস। সুতরাং এর বাইরে যদি নেটওয়ার্কিং এর মধ্যে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে হয়, মাস্ট আপনাকে এফটিটিএক্স জানতে হবে। এখনের কথা, বর্তমানে ইন ফিউচার কি হবে জানি না, যেমন 10 বছর আগেও কেউ জানে না যে এফটিটিএক্স আসবে। তো এখন আরেকটা জিনিস আপনি চিন্তা করেন, এটা শুধু তাই না, এফটিটিএক্স কিন্তু তাই না, এই যে নেটওয়ার্ক ছাড়াও ডিশের লাইন, ডিশের কানেক্টিভিটি দিচ্ছে না, ডিশের কোএক্সিয়াল কেবল, এই যে আমার বাসায় টিভি আছে, টিভি কিন্তু কোএক্সিয়াল কেবল দিয়ে দেওয়া। প্লিজ আপনারা একটু আনমিউট করেন, প্লিজ কাইন্ডলি একটু আনমিউট করেন। হ্যাঁ রনি ভাই। হ্যাঁ, তো এই যে আমার বাসায় যে টিভি আছে, ট্র্যাডিশনাল টেলিভিশন, এই টিভি কিন্তু কোএক্সিয়াল কেবল দিয়ে। এখন টিভির যে কানেক্টিভিটি, টিভির লাইন দেখছেন, ডিশের লাইন, ডিশের কেবল দিয়ে, এখন এই টেকনোলজিটা দুটো একসাথে, মানে ডিশের লাইন এবং ইন্টারনেট কানেক্টিভিটি একটাই এফটিটিএক্স দিয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু বাংলাদেশে মাত্র স্টার্টিং, একদম বিগিনিং লেভেল ডিশের লাইনের সাথে, যেটা সব আস্তে আস্তে সারা বাংলাদেশে এরকম হয়ে যাবে। সারা বাংলাদেশ এমন কারো বাসা আছে যে টেলিভিশন নাই, টিভি নাই, এখন ম্যাক্সিমাম বাসায় ইন্টারনেট আর টেলিভিশন। তো সবগুলা কিন্তু এই এফটিটিএক্স নেটওয়ার্কের আওতায় এসে কানেক্টিভিটি হবে। একটা ওয়েনিউ থাকবে, ওখান থেকে আপনি টেলিভিশন, ওয়াইফাই, আপনার কানেক্টিভিটি যেটা ইউটিপি কেবল দিয়ে আপনার ডেস্কটপ হোয়াটএভার তো দিতে পারবেন। সো এটা হচ্ছে এফটিটিএক্স নেটওয়ার্ক। তো আমি এখানে একটু শেয়ার করব আপনাদেরকে, যদি আমি কি স্ক্রিন শেয়ার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন। স্ক্রিন শেয়ার করলে দেখা যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তা আমরা একটা চিন্তা করেছি যে আপনাদের জন্য এফটিটিএক্স এর কিছু নলেজ যদি আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তাহলে কি কি বিষয়গুলোর উপরে আপনাদের ধারণাটা থাকা জরুরি। অ্যাকর্ডিং টু মাই এক্সপেরিয়েন্স, আমার এফটিটিএক্স এর উপরে এক্সপেরিয়েন্স 6 বছর, আমার এই ছোট এক্সপেরিয়েন্সে আমি এটা আপনাদের সাথে শেয়ার, মানে আমার টপিকস গুলো আপনাদেরকে দিতে চাই আর কি। এখানে কয়েকটার মধ্যে প্রথমে বেসিক কনসেপ্ট, এফটিটিএক্স কি, কেন আসছে, কোত্থেকে, বেসিক কনসেপ্ট এগুলাটা জানা জরুরি। শুধু এফটিটিএক্স না, এটার সাথে নেটওয়ার্কের পার্ট আছে। নেটওয়ার্ক যদি আপনি না জানেন, টিসিপি/আইপি যদি না জানেন, তাহলে আপনি এফটিটিএক্স কি সেটাও পারবেন না, ফাইবারের পারবেন না, অনেক কিছু জানতাম। চেষ্টা করেছি এটার সাথে বেসিক যতটুকু না জানলেই নয়, ততটুকু দিয়ে এটাকে একটা কাঠামো দাঁড় করানোর জন্য। তো হিস্ট্রি, এটা আপনার হিস্ট্রি, বেসিক কনসেপ্ট, ওএলটি কি, ওএনইউ কি, স্প্লিটিং রেশিও, স্প্লিট কিভাবে, একটা ওএলটি লাগালে কি চলবে না,
কিভাবে স্প্লিট করতে হবে, কিভাবে স্প্লিটিং করে করে আপনি কানেক্টিভিটি দিবেন, এই জিনিসগুলো জানা। তারপর আরেকটা লেকচারের মধ্যে হচ্ছে পার্ট 1 এর মধ্যে ডিভাইসে কিভাবে কাজ করবেন, এসএসএইচ, ভিল্যান কি, পিপিপিওই, ডিএসসিপি কি করে কিভাবে কানেক্টিভিটি দিবেন, স্ট্যাটিক করে পিপিপিওই, ডিএসসিপি অথবা স্ট্যাটিক করে কিভাবে আপ টু ক্লায়েন্টকে কানেক্টিভিটি দেওয়া যায়। হ্যাঁ, ক্লায়েন্টের ব্যান্ডউইথ কিভাবে ক্যালকুলেশন আপনি আনলেন, শুধু দিয়ে দিলেন, তাহলে কি হবে? একটা ব্যান্ডউইথ আছে না, ব্যান্ডউইথ কিভাবে ক্যালকুলেশন করে ক্লায়েন্টকে দেওয়া যাবে। তারপর আপনি চিন্তা করেন ওএনইউ লাগালে ওএনইউ অথেন্টিকেশন, এসটিপি, আরএসটিপি, এই যে এসটিপি, আরএসটিপি, এলএসিপি এগুলো কিন্তু এফটিটিএক্স এর পার্ট না, এগুলো নেটওয়ার্কিং এর পার্ট। ডস, ডিডস অ্যাটাক কি, স্টর্ম কন্ট্রোল, ব্রডকাস্ট, এই জিনিসগুলো কিন্তু এফটিটিএক্স এর কিছু না, এটা হচ্ছে কোর নেটওয়ার্কের, এই জিনিসগুলো জানতে হবে এগুলো। তারপর আপনার কনফিগারেশন, ওএলটি কিভাবে কনফিগার করে চেষ্টা করা হবে যে আপনাদেরকে হাতে কলমে যাতে ওএলটি কনফিগার করে কিছু বেসিক ট্রাবল শুট। এনটিপি দেখেন, যে এনটিপি নেটওয়ার্ক টাইম প্রোটোকল, হ্যাঁ, এটা কিন্তু এফটিটিএক্স এর পার্ট না, এটা হচ্ছে আপনার জেনারেল নেটওয়ার্কের পার্ট। তো এরকম করে করে কিছু জিনিসপত্র দিয়ে আপনাদের এই একটা কোর্স কারিকুলাম আমরা দাঁড় করাতে চেষ্টা করছি, যাতে করে আপনারা যদি এটা করেন বা শিখেন বা নিজে চর্চা করেন, এ সার্টেন পিরিয়ড অফ টাইম এটা করার পরে যাতে একজন সাথে সাথে ইন্ডাস্ট্রিতে গিয়ে, যে আপনি আসছেন, ওকে হ্যাঁ করে আসছি, সাথে সাথে গিয়ে যাতে চেয়ার টেবিলে বসায় দিলে আপনি একটা ওএলটি ওএনইউ কনফিগার করা এবং বেসিক ট্রাবল শুটটা করতে পারেন। এইটাই এই মূল লক্ষ্যে এই জিনিসটাকে দাঁড় করানো আর কি। এটাই হচ্ছে মূল কথা, মূল ব্যাপার। আর তাছাড়া আমি আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন শুনবো, কোয়েশ্চেন শুনবো, যেটা তখন আমরা ডিসকাস করলে আপনার কোয়েশ্চেনের মাধ্যমে আমাদের আরো 35 জনের উপকার হবে। সুতরাং আমি আশা করবো যে আপনারা কোয়েশ্চেন করবেন, নট রেলেভেন্ট কোয়েশ্চেন। এমন না আমি তো টিচার না, হ্যাঁ, যে এটা করব ভাই আবার কি মনে করবে, এটার সাথে রিলেটেড কিনা। আপনি ইট কুড বি রিলেভেন্ট অর ইট কুড বি ইররিলেভেন্ট, এটার সাথে রিলেভেন্ট হতে পারে, ইররিলেভেন্ট, আপনার মাইন্ডে যা আছে আপনি কোয়েশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে হাসবে না। আর যে হাসবে আপনার কথা শুনে যদি আপনি যদি এটা মনে করেন যে আমি এটা প্রশ্ন করব, কে কি মনে করবে, সবাই তো হাসবে, নো, তাহলে আপনি আগাতে পারবেন না, তাহলে আপনি পিছিয়ে থাকবেন। ক্যারিয়ার ডেভেলপ করতে হলে কে কি বললো, হাসলো, ওটা নিয়ে কিছু যায় আসে না। হ্যাঁ, মেবি আপনার প্রশ্ন শুনে অন্যদের কাছে হাস্যকর মনে হতে পারে, নো, নাথিং, আপনারটা আপনার কাছে। ওকে, সো আপনারা প্রশ্ন করেন, আমরা ওয়ান বাই ওয়ান প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো। ভাইয়া ভাইয়া জি, একটা মিনিট ভাইয়া, রনি ভাইয়া জি, একটা মিনিট, জি, সেটা হচ্ছে ওই আমি গত পরশুদিন আমার কিছু স্টুডেন্ট বা আমার যারা পরিচিত তাদের নিয়ে বসছিলাম, তো জি, ওইখানে আমরা আপনি যে একটা দেখাইছেন ওইটার সাথে আমরা আরো 2টা ক্লাস অ্যাড করছিলাম, আপনার সাথে আমি শেয়ার করছিলাম মনে হয়। অসুবিধা নেই, হ্যাঁ, ওই যে বিডিকম সুইচিং এর পার্টটুকু, সুইচিং পার্ট, হ্যাঁ। বিডিকম সুইচিং এর পার্টটুকু আমাদের এখানে থাকবে, যেমন ভিল্যান, ইন্টার ভিল্যান, এসটিপি কনফিগার, এই জিনিসগুলো আমি যেগুলো আছে। এখানে যেটা করছিলাম, এখানে কিন্তু এটা পার্টটা আছে, আমরা চেষ্টা করছিলাম যে এখানেই বলতে, অসুবিধা নেই, যদি সেপারেট থাকে তাহলে সেপারেট হিসেবে দেখানো যাবে, নো প্রবলেম, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, কাইন্ডলি যদি এখন কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ ফ্রিলি উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন আসসালামু আলাইকুম স্যার। ডিসকাস করতে পারেন। স্যার বাবলু বলছিলাম। হ্যাঁ বাবু ভাই বল। স্যার আপনি যেমন বলছেন এই যে ডিশ এবং ব্র্যান্ডউইথ দুইটা একসাথে হয়ে যায়, এখন যেমন আলাদা আলাদা আছে, আমরা আইএসপি থেকে দেখা যাচ্ছে এক লাইন নিচ্ছি, ডিশ থেকে একটা লাইন নিচ্ছি, রাইট, এখন এফটিটিটি এক্স আসবে, মানে এটা এখন আস্তে আস্তে রানিং হচ্ছে আমাদের দেশে। স্যার এই আসলে প্রক্রিয়াটা আসলে কিরকম, মানে কি সবগুলা কি একটার ভিতরে চলে আসবে? রাইট, যেমন মানে আমি বলতে চাচ্ছি, যেমন এখন যেমন আছে আমাদের যেমন যারা টিভি চ্যানেল গুলো আছে, টিভি চ্যানেল গুলো সবগুলোই দেখা যাচ্ছে তারা নিজস্ব ভাবে ব্যবহার করতেছে, অনলাইন ভিত্তিক, খুব অল্প হাতে গোনা কয়েকটা চ্যানেল আছে অনলাইন ভিত্তিক চায়, তখন কি সবগুলাই কি অনলাইন ভিত্তিক চলে যাবে? না না না, জিনিসটা এরকম না। আপনার দুইটা কিন্তু দুই সিগন্যাল, হ্যাঁ, টিভিটা হচ্ছে অ্যানালগ, এটা এটা যেটা দেখছেন কোয়াক্সিয়াল। আপনি ধরেন এখন আমরা কি করছি, আপনার প্রশ্ন সুন্দর, আমি এই জিনিসটাকে ক্লিয়ার করে দিই। আমি একজন গ্রাহক, না, আমার বাসায় টিভি আছে, কিন্তু আমার বাসায় টিভি আছে, আমার বাসায় ইন্টারনেটও আছে, তা আমার দুই জায়গা থেকে ইন্টারনেট নেয়া,
মানে টিভি এবং ইন্টারনেট দুই জায়গা থেকে নেয়, তাই না? আমি কি করি, মাসের শেষে আমি ইন্টারনেট যেখান থেকে নিয়ে আসছি ওখানে গিয়ে আমি ইন্টারনেটের টাকাটা দিই, বিলটা দিই, আবার টিভির জায়গা থেকে আমি টিভির বিলটা দিয়ে আসি। তাহলে এখানে কিন্তু দুইটা অপারেটর, তাই না? একজন টিভির ডিশের লাইন নিয়ে ডিশের ব্যবসা করছে, আরেকজন ইন্টারনেটের কেবল নিয়ে আসছে। আমার বাসায় দুইটা কেবল। তখন হবে কি, এই দুইটা তো একটা জায়গা থেকে আপস্ট্রিম থেকে নিয়ে আসছে, রাইট? আমার যে আইএসপি একটা আপস্ট্রিম নিয়ে আসছে, ওখান থেকে সে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আমার ডিশের লাইন ওখান থেকে একটা আপস্ট্রিম নিয়ে আসছে, এসে উনি কেবল লাগায় দিয়ে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছে। তখন হয়ে যাবে কি, একজনই অপারেটর থাকবে। আপস্ট্রিম তার এখানে আসবে, দুই জায়গা থেকে আপস্ট্রিম আসবে, এসে ওই জায়গাতে মিক্সচার হবে। ওই জায়গাতে একটা জিনিস বলে ডাব্লিউডিএম। ওই ডাব্লিউডিএম এসে লাগবে, দুই জায়গা থেকে আসবে। একটা ইন্টারনেটের আপস্ট্রিম, আর এটা আসবে আপনার ইন্টারনেটের আপস্ট্রিম, টিভির আপস্ট্রিম। হ্যাঁ, এসে কেবল একটা দিয়ে আসবে। আমার এখানে একটা কেবল দিয়ে আসবে, এখানে আমার বাসায় এসে দুই ভাগ হয়ে যাবে। আমি কি করব, আমার এই যে টিভির কোএক্সিয়াল কেবলটা ওটাতে লাগাই দিব, আর এই রাস্তাটাতে আসলো, এখানে কেবল থাকবে একটা, ওকে, এবং একটা অপারেটর। তখন আমি কি করব, আমি মাসের শেষে একজনকে আমি বিল দিব, ভাইয়া বিল কত, ইন্টারনেট এবং ডিশ, হ্যাঁ যে এতটা। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। অলরেডি কিন্তু এরকম অনেকেই করছে। এখানে কিন্তু কিছু লাইসেন্স জটিলতা আছে বাংলাদেশ গভর্নমেন্টের। এটা লাইসেন্স জটিলতা শেষ হয়ে গেলে তখন দেখবেন যে হিউজ পরিমাণ ডিপ্লয়। Can I ask you a question? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা ছিল যে আমি একদম ফ্রেশার, বলতে আমি সিসিএন এর কোর্স ভাইয়ের কাছ থেকে, মুশফিক ভাইয়ের কাছ থেকে এখনো করতেছি। আচ্ছা, ভেরি এজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমি যেহেতু সিসিএন দিয়ে শুরু করছি, আমার জন্য এই কোর্সটা কতটুকু ভবিষ্যতে কাজে লাগবে, ফার্স্ট কোশ্চেন। আর আরেকটা হচ্ছে যে এটা কি কোনো ভেন্ডর নাকি, মানে বলতেছিলাম যে সিসিএন একটা পার্ট, মাইক্রোটিক একটা পার্ট, জুনিপার একটা পার্ট, তো এটা কি রিলেটেড? ওকে, গুড কোয়েশ্চেন। জি, আপনার দুইটা প্রশ্ন। জি জি। আর আরেকটা ছিল যে কোর্সের মানে এজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমার শুরুটা সিসিএনএ দিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি সামনে সিসিএমপি, মাইক্রোটিক এগুলা করতে যাচ্ছি। জি। যে এগুলার সাথে এটার কম্পারিজনটা যদি একটু বলতেন। জি, ফাইন। আপনার প্রথম পার্ট হচ্ছে যে আপনি যেটা করবেন, আপনি যেটা শিখবেন, এটা কতটুকু ইফেক্টিভ হবে। জি জি, এটা রাইট, প্রথম ফার্স্ট এজ পার্ট। এ ক্যারিয়ার হিসেবে আমি কিন্তু প্রথমে শুরুতে বলেছি, হয়তো মিসড করে গেছে, আমি আবার বলি। আপনি যদি নেটওয়ার্কে থাকতে চান, নেটওয়ার্কিং রিলেটেড ক্যারিয়ার করতে চান, নেটওয়ার্কে অনলি নেটওয়ার্ক, অন্য কিছু না, নেটওয়ার্কিং, তাহলে এফটিটিএক্স এর বিকল্প নাই, মাস্ট। আর সিসিএন এ যেটা করছেন, সিসিএন এর মধ্যে বেসিক যেটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং পার্ট, এটা আমি ফাইবার করেন বা ভবিষ্যতে সিসিএনপি করেন, মাইক্রোটিক করেন, জুনিপার করেন, হোয়াট এভার বেসিক, যেমন ধরেন টিসিপি/আইপি কনসেপ্ট হচ্ছে নেটওয়ার্কের বেসিক। এটা আপনি মাইক্রোটিক করেন, চাই জুনিপার করেন, সিসকো করেন, এই জিনিসটা আপনার লাগবে বেসিক। তো সিসিএন এর সাথে কি করছেন, এটার প্লাস সিসকো কিভাবে কনফিগার করে, এটা মিলিয়ে সিসিএন। সুতরাং তাহলে আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে, যদি আপনি নেটওয়ার্ক পার্টে থাকতে চান, নেটওয়ার্কিং কাজ করতে চান, সিসিএন তো আছে নেটওয়ার্কের সাথে, কিন্তু এফটিটিএক্স টেকনোলজি এটা জানা ছাড়া কোনো বিকল্প নেই, আপনাকে জানতেই হবে, মাস্ট। এটা হলো এক। সেকেন্ডে আসি, আপনি যেরকম বলছেন আমি যদি সিসিএন এ করছি, মাইক্রোটিকে এমটিসিএন এ, জুনিপার নেটওয়ার্ক এটা ভেন্ডর দেই, এটার কোনো ভেন্ডর আছে কি না? হ্যাঁ, এখন পর্যন্ত আমার জানা মতে ওয়ার্ল্ডে কোনো ভেন্ডর নাই, এখন পর্যন্ত এই এফটিটিএক্স ভেন্ডর নাই। আমি এই কারিকুলামে কাজ করছি, বিডিকমের বিসিএন এ, হয়তো বা 2022 মানে আগামী বছর হয়তো আসবে, এখনো নাই। সো থিঙ্ক যে ইটস কোয়াইট নিউ টেকনোলজি, মানে আপনার মনে আছে কিনা বা জানি, হয়তো বা জানতেও পারেন,
RSCE সার্টিফিকেট, RSCE আছে না, RSCE রেটেড সার্টিফাইড জি স্যার। ইঞ্জিনিয়ারিং লিনাক্স। জি। লিনাক্স যখন আরো প্রায় 2003-এর কথা বলছি, 3-4-এ বাংলাদেশে কিন্তু হাতে গোনা 1-2 জন ছিল, অনেকে পরীক্ষা দিত, একবারে পাশ করা খুব টাফ ছিল, হাতে গোনা 2-3 জন। তখন তাদের যে ভ্যালু, ওই যে ভ্যালুটা ছিল, এখন কিন্তু RSCE অনেক, এখন কিন্তু RSCE অনেক অনেক RSCE ইন্ডিয়া থেকে আসতো, আইসা এখানে এই পান্থপথ একটা জায়গা ছিল, ওখানে আইসা ইন্ডিয়া থেকে আগের দিন আসতো, আইসা পরে পরীক্ষা নিয়ে যায় RSCE। তখনের RSCE এর ভ্যালু তো মাত্র 2-3 জন, একজন কে পাশ করছে, ওই মুশফিক ভাই, একজন ছিল মুশফিক ভাই, নিয়েতে কি বলে 018 রবির পরে রবিতে আছে, শাহরিয়ার ভাই আমাদের সাথে, শাহরিয়ার। তো কে পাশ করছে, শাহরিয়ার পাশ করছে, মানে 1 জন 2 জন 3 জন এরকম ছিল। সুতরাং আপনার FTTX এর উপরে এখনো কোনো ভেন্ডর নাই। আমি কাজ করছি এটার উপরে, ভেন্ডরের উপরে, এটা জানেন যে ব্যাকএন্ডে অনেক অনেক কিছু করতে হয়। তো তখন আমরা BCN এ আনার জন্য আমি ট্রাই করছি, সম্ভবত আসলে বিডিকম আগে নিয়ে আসবে BCN এ। তখন আপনি BCN এ সার্টিফাইড হলে তখন আপনি বলতে পারেন সার্টিফাইড, তখন দেখবেন যে হাতে গোনা কয়জন, 2 জন 4 জন, এই আর কি। তো এই তো আপনার 2টা প্রশ্ন, আর কোনো প্রশ্ন ছিল? মানে জব ক্ষেত্রে এটার চাহিদা কিরকম, মানে ভবিষ্যতে, মানে ফ্রেশার হিসেবে আর কি, যদি কোর্সটা আমি করে ফেলি? হিসেবে বলতে আমরা যেটা কোর্সের ডিজাইন করেছি, এই ডিজাইন কোর্সের একজন ফ্রেশার যদি ভালো করে মনোযোগ দিয়ে করে, তাহলে যাতে ওই ছেলেটা এখান থেকে শিখে গিয়ে একটা ইন্টারভিউতে গিয়ে বা একটা আইএসপিতে গিয়ে সে যাতে ওই সময় বসে টেবিলে বসে কাজ করতে পারে রিয়েল ফিল্ডে, এতটুকু। এটা হচ্ছে আমাদের এই কোর্সের অবজেক্টিভ হচ্ছে এটা। সো বাকিটা হচ্ছে যে শিখবে তার উপর। জি ভাই। বুঝতে পেরেছেন? আর কোনো প্রশ্ন? এটা প্র্যাকটিসের জন্য কোনো সিমুলেটর রয়েছে কিনা? না, কোনো সিমুলেটর এখনো নাই। যেমন আপনারা CCN এ করেন, প্র্যাকটিস করেন প্যাকেট ট্রেসার বা GNS3, এরকম আছে, জুনিপার প্র্যাকটিস করতে পারেন এরকম। FTTX প্র্যাকটিস করার জন্য এখনো ওয়ার্ল্ডে কোনো সিমুলেটর নেই আজকে পর্যন্ত, আমার জানা মতে নাই। দেখবেন যে সামনে চলে আসছে। সুতরাং হাউ ডিমান্ডেবল ইট ইজ, আপনাকে জাস্ট চিন্তা করেন, ফার্স্ট টাইমে যখন আপনারা এটা শিখবেন, আপনারা যদি এটার পাইওনিয়ার হন, লার্নিং যদি আপনারা জানেন। সুতরাং এখন দেখবেন যে কোনো ISP তে আপনি ইন্টারভিউ দিতে চান, CCN তো আছেই, CCN পারো, হ্যাঁ পারি ইত্যাদি। তো OLTONU কাজ জানো, আগে প্রশ্ন করো, হ্যাঁ, তার মানে আপনি এটাকে জানতে হবে। আপনি যদি জান, হ্যাঁ আমি তো CCN আছেই, পারি, প্লাস আমি OLTONU সম্পর্কে, আমি বিডিকমের OLTONU বা যে কোনো OLTONU সম্পর্কে আমি ভালো জানি। দ্যাটস ইট। যে কোনো একটা ISP তে কাজ পেতে আপনার মনে হয় অসুবিধা হবে না, আশা করি। আচ্ছা, রনি ভাই, উনি যেটা সিমুলেটরের কথা বলছিলেন, আমরা যেটা করব বা ওই আপনার সাথে আমরা যে শেয়ার করছিলাম, যে আমরা হয়তোবা একটা রিয়েল আইপি নিয়ে আমরা ডিভাইসে আপনাদেরকে ঢুকাই দিয়ে ওটা প্র্যাকটিস করাবো। সেটা হচ্ছে হাতে কলম, হ্যান্ডস অন, একদম রিয়েল ডিভাইসে কাজ করবে, সেটা এক জিনিস। একটা সিমুলেটর, একটা হলো সিমুলেটর, আপনার সফটওয়্যার নামাবেন, যে যেমন GNS3, প্যাকেট ট্রেসার, এরকম এই আর কি। তা আমরা যেটা চিন্তা করছি, মুশফিক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, যে আমরা চিন্তা করছি একটা ডিভাইস নিয়ে আপনাকে আইপি দিয়ে দিলাম, আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকলেন, ওই আইপি দিয়ে ঢুকে আপনি প্র্যাকটিস করলেন, কাজ করলেন, এই আর কি। আর একটা সুবিধা কি জানেন, বিডিকমের 95% কমান্ড লাইন রিলেটেড টু সিসকো। সুতরাং আপনি ঢুকলে বুঝতেই পারবেন না যে এটা আপনি সিসকোতে কাজ করতেছেন নাকি সে কাজ করতেছেন। খুব খুব কমফোর্টেবলি কাজ করতে পারবেন, খুব ইয়ে লাগবে আপনার কাছে, ফ্যামিলিয়ার। যে যদি আপনি CCN এ করেন, তো সিসকোর কমান্ড গুলো ফ্যামিলিয়ার আপনার কাছে। এই ভাইয়ের কোর্সটা কি মানে টোটালি অনলাইন বেসড? অ্যাকচুয়ালি মুশফিক ভাই জানে কিভাবে করলে ভালো হয় বা কিভাবে করতে হবে। উনি মুশফিক ভাই কি টোটালি অনলাইন বেস বা কি? এইটা ভাই আমি একটু আপনার সাথে একটু ডিসকাস করে, আমার যে স্টুডেন্ট আছে তাদের সাথে একটু ডিসকাস করে আমরা একটু দেখবো। হ্যাঁ, সেটাই, এখানে কিছু কেউ আছে আবার একটু দেশের বাইরেও আছে,
তো Right. দেখা যাক, অনেকে আবার ঢাকার বাইরে আছে, এরকমও ঢাকার হতে বাইরে পারে। কিন্তু অনেক স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, যদি এরকম আমাকে হতে পারে, অনেকেই বলে ঢাকার বাইরে চিটাগং, রাজশাহী, খুলনা, দিনাজপুর, যে ভাই আমরা যদি এরকম হয় আমি তো ঢাকায় এসে থেকে সে কিভাবে কোর্স করবে, এটার জন্য কি করলে ভালো হয়। সুতরাং দেখেন কি কোন ডিজাইন করলে ভালো হয়। I আমরা think দরকার হলে একটাই করতে পারি, আমরা দুইটাই অফার করতে পারি। রেজিস্ট্রেশন ধরেন দুইটাই অনলাইন, অথবা যে যেটা চুজ করে ওটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যদি হয় তো আমরা ওটা দেখবো আর কি। রাইট, যেটা স্টুডেন্টরা কি প্রেফার করে সেটা সবার বিবেচনা করে দেখে যাচাই বাছাই করে ভাই এটার কোর্স ডিউরেশন প্লাস কস্ট কেমন পড়তে পারে? আচ্ছা, কোর্স ডিউরেশনটা আমরা 20 আওয়ার্স, 20 ঘন্টার মতো ধরছি। হুম। আর কোর্স ফিটা এখনো আমরা আসলে ওইভাবে ডিফাইন করি নাই। আমরা হয়তো আর কিছু ডিসকাশন করে আমি আপনাদের যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তাদেরকে আমরা জানিয়ে দেব ইনশাল্লাহ। আর রেজিস্ট্রেশন ফর্ম যখন দিব তখন সেখানেও থাকবে, থাকবে। সো আই হোপ এটা আপনাদের সবাই রিজনেবল ফিতেই থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আর আরেকটা প্রশ্ন করি, একটু বিরক্ত করি, Yeah. যদিও এটা রিলেটেড না, একটু যদি Sure. ক্যাশ সার্ভার সম্বন্ধে যদি একটু বলতেন, তাহলে বর্তমান যেটা নিয়ে খুব বেশি কথাবার্তা হচ্ছে ক্যাশ সার্ভারটা নিয়ে, যদি একটু বললে মনে একটু ভালো লাগতো। সার্ভারে কি বিষয় নিয়ে আসলে সার্ভার তো আসলে এটা কি জিনিসটা কি, নাকি কি ক্যাশ সার্ভারে কি জিনিসটা বলেন আমাকে প্রশ্নটা। যেমন এই এখন বর্তমানে বলতেছে যে আমরা যেমন ইউটিউব, ফেসবুক বা গুগল ব্যবহার করতেছি, জি এটা একটা এক জায়গা থেকে জমা হয়ে ওখান থেকে আমরা ব্যবহার করতেছি। তো এখন মানে মেবি আমি পুরোপুরি ক্লিয়ার না, বিটিআরসি নাকি এটা বন্ধ করে দিচ্ছে, যে এটা এখন মানে সরাসরি ওখান থেকে ব্যবহার করা লাগবে। তো এই সংক্রান্তে নাকি একটু এই ধারণাটা পেলে একটু ভালো আচ্ছা, হতো। আসলে আমি বলি টেকনিক্যালি বলি, ক্যাশ কি জানেন? ক্যাশটা যদি আমি একটু লেমেন টার্মে যদি আমি আপনাকে উদাহরণ দিই, ফর এক্সাম্পল আমি এখানে বসে আছি, হ্যাঁ, আমি বসে আছি, আমার কিছু জিনিসপত্র দরকার কাজ করার জন্য, কিছু টুলস দরকার, আমার এই সবগুলো জিনিসপত্র গুলো আছে আমার আরেকটা রুমে। তাহলে আমার এখন একটা কলম দরকার, আমি উঠে গিয়ে একটা কলম নিয়ে আসলাম, কলমে কাজ করলাম। আবার আমার একটা কাগজ দরকার, আমি আবার উঠে গিয়ে আবার কাগজ নিয়ে আসলাম। আবার আমার একটা রাবার দরকার, আমি আবার উঠে গিয়ে আমার রাবার নিয়ে আসলাম। এটা করলে ফাস্টার, নাকি আমি সবগুলা জিনিস একবার গেলাম আমি নিয়ে এসে এখানে রেখে দিলাম, আমি যখন আমি হাত বাড়ায় নিয়ে আসি, কোনটা ফাস্টার? অবশ্যই আমি এখানে রেখে দিলে আমি যেটা দরকার তখন হাত বাড়াইলে নিয়ে আসছি, রাইট? বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আসি ক্যাশের মধ্যে। ধরেন আপনি একটা সাইট ব্রাউজ করলেন, ফর এক্সাম্পল www.bbc.com। আচ্ছা, তো প্রথম তার কাছে ইনফরমেশন নাই, সে বিবিসি আপনার লিখতে টাইম লাগছে, অনেকক্ষণ টাইম লাগছে, টাইম লেগে বিবিসির যত ইনফরমেশন, বিবিসি ওই সাইটটা আপনি যা সাইট ব্রাউজ করছেন সব এখানে আপনার একটা নিকটস্থ সার্ভার এসে জমা হচ্ছে। হ্যাঁ, সেকেন্ড পরবর্তীতে যখন আপনি বিবিসি লিখবেন, ফট করে এই বিবিসি এখান থেকে আসে, এভরি ইনফরমেশন এখান থেকে আসে। যখন আপনি বিবিসিতে গিয়ে ভিতরে ঢুকে একটা লিঙ্কে ক্লিক করবেন, ওই ইনফরমেশন তার কাছে নাই, আবার সে ওখানে গিয়ে ইনফরমেশনটা সেখানে রেখে দেবে। তাহলে আপনি ব্রাউজ করছেন, আমি ব্রাউজ করছি, ফেসবুক, ইউটিউব সব ব্রাউজ করতে 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 কত ডাটা জমা হচ্ছে, সবগুলা কি করছে এখানে এসে রাখছে। এখানে বলতে কি, বাংলাদেশে। এখন ফেসবুকের সার্ভার কোথায়? অনেক বাইরে, বাংলাদেশে তো না। এখন আমরা সব ব্রাউজ করতে করতে আমরা এখানে যদি আমাদের ক্যাশ করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা, রাইট? আমাদের ক্যাশ যদি বাংলাদেশে থাকে তাহলে আমাদের সুবিধা। আরো সুবিধা কি, রাজশাহীর লোক যদি রাজশাহীতেই যদি ক্যাশ সার্ভার থাকে তাহলে আরো সুবিধা, রাজশাহীর লোক ঢাকায় এসে তথ্যটা নিতে হলো না, রাইট? বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। দিনাজপুরের লোকের দিনাজপুরে যদি ক্যাশ সার্ভার থাকে তাহলে দিনাজপুর থেকে একটা ডাটা ঢাকায় আসবে, প্যাকেটটা ঢাকায় এসে ঢাকার থেকে তথ্য নিয়ে যাবে, দরকার নাই, দিনাজপুর থেকে পাবে। এখন গভর্নমেন্ট বলছে যে না, এই ক্যাশ সার্ভার গুলা লোকালি থাকা যাবে না, এই ক্যাশ গুলা যারা আইআইজি আছে, যারা বড় বড় অপারেটর, তাদের এখানেই থাকবে। এই হচ্ছে বিষয়টা, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। Any more question? কোশ্চেন করতে পারেন, আপনারা তো অনেক জি, লোক এই ছাত্রী- জি।
জি, এই কোর্সে কি ফাইবারের যেই মানে ফাইবার যেই জয়েনিং বা ফাইবার নিয়ে যেই কাজগুলো হয় নরমালি ওইগুলো কি দেখানো হবে? ফাইবার জয়েনিং দেখানো তো সম্ভব না, কিন্তু এখানে দেখানো হবে মানে আলোচনা করা হবে, বোঝানো হবে ফাইবারের স্প্লিটিং কিভাবে করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, ইউ আর নট এ টেকনিশিয়ান, ইউ উইল নট ডু দ্য ওয়ার্ক। আপনি স্প্লাইসিং করবেন না, আপনি মেশিন দিয়ে জোড়া লাগাবেন, আপনি কিভাবে লাগায়, কত টু কত রেশিওতে লাগায়, এই জিনিসটা আপনি জানবেন। আপনি আপনার টেকনিশিয়ানকে দেয় তুমি এটা এভাবে লাগাও, টেকনিশিয়ান আপনার কমান্ডটা আপনার যে যেটা সেটা সে এক্সিকিউট করবে। এই তুমি ওই কোড থেকে গিয়ে এটার সাথে ওই কোড লাগাও, ওকে স্যার যাচ্ছি। You are an engineer, you will do the instruction, you will give the instruction, okay? আপনি ইনস্ট্রাকশন দিবেন আপনার টেকনিশিয়ানকে, বুঝতে পেরেছেন? জি, থ্যাংক ইউ। আর কে প্রশ্ন করেন? স্যার আপনি যে এফটিটিএফ বলছেন, যারা এনটিটিএন এ কাজ করে ওদের কিভাবে ওরা কাজ করে ওইগুলো কি আমাদের ধারণা দিবেন? সরি বুঝি না প্রশ্নটা। মানে স্যার আপনি যে এফটিটিএক্স যেটা বললেন আর কি, হ্যাঁ, যারা এনটিটিএন আছে আমাদের অপারেটর, এনটিটিএন হ্যাঁ, মানে ওরা কিভাবে কাজ করে ওইগুলো কি ধারণা দিবেন আপনি? না, এনটিটিএন এর জিনিস, এনটিটিএন হচ্ছে আপনাকে একটা ব্যান্ডউইথ থ্রু করে, দ্যাটস ইট। আচ্ছা, ওরাও তো ওই যে NTTN মাল্টি আন্ডারগ্রাউন্ড ফাইবার যেটা ফাইবার দিয়ে আপনার এনটিটিএন কি করে, একটা ডিস্ট্রিক্ট থেকে আর অন্য একটা ডিস্ট্রিক্টে কোর ভাড়া দেয়, কোর দিয়ে কানেক্টিভিটি দেয়, ওইটার সাথে এফটিটিএক্স এর রিলেশনশিপ নাই। ও আচ্ছা আচ্ছা। জি। কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করতে পারেন, অসুবিধা নেই, যে কোনো প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। জি হ্যালো ভাইয়া, আসলে আমি এই লাইনে আসলে নতুন, রিসেন্টলি জব নিয়েছি একটা আইটিতে। যাই হোক, এখন আমার একটা কৌতূহল সবসময় কাজ করে, সেটা হচ্ছে আমরা লোকালি যেটা হয়, আমরা অফিসের আমাদের লাইনটা আসে আইএসপি থেকে। আইএসপি আসলে কার থেকে নেয়, তাকে কি বলে, বা তারা আবার কার থেকে নেয়, এই যে সার্কেলটা আছে, যদি আমাকে একটু আইএসপি clear করে দিতেন। এনটিটিএন থেকে, এনটিটিএন বা মানে আপনার যে লোকাল আইএসপি প্রথমে কোত্থেকে আসছে, প্রথমে আসছে বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে? সেই সমুদ্রের নিচ দিয়ে নিয়ে বাংলাদেশ বিটিসিএল, ওর বিটিসিএল ওখান থেকে বিভিন্ন বড় বড় যারা অপারেটর, ওই অপারেটররা নিয়ে রিসেলারকে দিচ্ছে, রিসেলাররা আইএসপি কে দিচ্ছে, ওখান থেকে আইএসপি আবার গ্রাহক লেভেলে দিচ্ছে। যেমন আপনি চিন্তা করেন, যদি আরেকটু আপনি লেমন টার্মে চিন্তা করেন, সবসময় আপনি এক প্যাকেট লবণ কিনতে যান দোকান থেকে, রাইট? দোকান থেকে এক প্যাকেট লবণ, লবণটা কোত্থেকে আনছে? দোকানি ফ্যাক্টরি থেকে গিয়ে নিয়ে আসছে? না, পাইকারি সেলার থেকে নিয়েছে। কোনো একটা ডিলারের কাছ থেকে আনছে, ওই ডিলার আবার কাছ থেকে নিয়ে আসছে, সে আবার বড় কোনো আড়তদারের কাছ থেকে নিয়ে আসছে। ধরেন পেঁয়াজ কি করে, বাংলাদেশ গভর্নমেন্ট সেই ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসছে, এখানে বড় বড় 5-6 জন হয়তো কেউ আছে, হ্যাঁ 200 টন 500 টন পেঁয়াজ নিয়ে আসতেছে। ওরা কি করতেছে, ওকে তুমি দিনাজপুরে 5 জনকে দাও, বড় বড় যারা আছে দিনাজপুরে, ওরা নিয়ে আসছে হ্যাঁ 200 মন, সে আইনা বিভিন্ন দিনাজপুরের বাজারে দিচ্ছে, ওখান থেকে আরো লোকাল বাজারে দিচ্ছে, লোকাল বাজার দোকানে আনছে, দোকানেই 10 কেজি নিয়ে এসে আধা কেজি 2 কেজি 1 কেজি করে বিক্রি করছে, লাইক সেম জিনিসটা। ওকে, সো বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ে এসছে, বিটিসিএল ওখান থেকে আরেকজন থেকে আরেকজন, এইভাবে আমরা গ্রাহক যারা আছি, আমরা গ্রাহক 5 MB 10 MB 20 MB ইউজ করছি। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। Okay. Any more question? আর ওই যে আমার ইটা দেয়া আছে, আপনার কি বলে লিংকটা দেয়া আছে, আমার সম্বন্ধে আরো ডিটেইল জানতে চাইলে ওইখানে জি দেখতে স্যার, পারেন। অ্যাকাউন্ট গুলো নিয়ে নিচ্ছি ভাই, আমরা ইনশাআল্লাহ নক দেব। ঠিক আছে, মুফির ভাইয়ের সাথে কন্টাক্ট করবে। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই মনে হচ্ছে, তাই তো?
হ্যাঁ, মেবি কোনো কোশ্চেন নাই। সো 10:30 বাজে, আমরা যদি কোশ্চেন না থাকে আমরা এখানে শেষ করতে পারি তাহলে। ঠিক আছে ইনশাল্লাহ। আমি লেটেস্ট যেটা আপডেটটা হয় আমরা ইনশাল্লাহ আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন এই গ্রুপে আমি দিয়ে দেব, সাথে আমরা আমাদের আইটি বাংলাদেশের পেজটাতেও আমরা দিয়ে দেব, সমস্যা নাই। আই হোপ সবকিছু আপডেট আপনারা জানতে পারবেন। যদি কারো ইন্টারেস্ট থাকে, এছাড়াও যদি আরো কারো কোনো কোশ্চেন যে কোনো সময় কোয়েরি আসতে পারে এই রিলেটেড কোর্সের ব্যাপারে যদি থাকে, আমাকে বা রনি ভাইয়ের যে আছে ওটাকে আপনারা ওনাকেও নক করতে পারেন, আমাকেও নক করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা আমি এই যে এই লিংকটা একটু দিয়ে দিচ্ছি, এটা নিয়ে নেন, আমরা এখানে হয়তো পোস্ট করব আমাদের আইটি বাংলাদেশের যে গ্রুপ পেজটা আছে ওই পেজটাতে আমরা পোস্ট করব, কেমন? ঠিক আছে রনি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সবাইকে, যারা যারা জয়েন করেছেন সবাইকে খুবই ধন্যবাদ। আপনারা আপনাদের টাইম স্যাক্রিফাইস করে জয়েন করেছেন, আলোচনা হলো ভালো। সবাই ভালো থাকবেন তাহলে। থ্যাংক ইউ সো তাহলে আমি মাচ। লিভ নিচ্ছি। ইনশাআল্লাহ। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।